قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সবাইকে পবিত্র মাহে রমাদানের অনেক অনেক মোবারকবাদ। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবার রমজানের রোজা ভালো যাচ্ছে। আমাদেরও আলহামদুলিল্লাহ রমজানের রোজা ভালো যাচ্ছে, আর আমরা সবাই সুস্থ আছি। এখানে আমি কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, 1 কেজির মতো ক্যাপসিকাম এখানে আমি ভালোভাবে ধুয়ে সাইজ মতো কেটে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখন ফ্রোজেন করব। তো এখানে আমি বক্সে করে রেখে দিচ্ছি, তিন বক্স হবে। 3 বক্স আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিব, তাহলে অনেক দিন পর্যন্ত আস্তে আস্তে করে খেতে পারবো। আর না হলে নর্মাল ফ্রিজে রাখলে বেশি দিন ভালো থাকবে না। তো এভাবে সরাসরি কাঁচা যে ক্যাপসিকাম সেটা এভাবে আমি ফ্রোজেন করে থাকি। তো এভাবে করে রাখলেও অনেক ভালো থাকে, যখন প্রয়োজন হয় প্রয়োজন মতো বের করে নিয়ে আমি কাজে লাগাতে পারি। তো আজকে আমি বিফ তেহারি রান্না করব ইফতারের জন্য। আর আজকে হচ্ছে পয়লা রমজান। তো আজকে প্রথম রোজার ইফতারির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি, 1.5 কেজি মতো হবে। তো গরুর মাংসটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। তো এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম, আর এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি। তো এখানে জায়ফল, জয়ত্রী, বাদাম, কিশমিশ, তারপর টমেটো, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর এখন দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি দুধটাই দিব, দুধ দিয়েই আমি ম্যারিনেট করব। তো মাংসটাকে ম্যারিনেট করে আমি 2 ঘন্টার মতো রেখে দেব। আর এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। বিফ তেহারি রান্না করলে দেখা যায় আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করেন। তো এই কারণে এটাই আজকে প্রথম রমজানের ইফতার হিসেবে এটাই করে নিচ্ছি, আর বেশি কিছু করব না। তো এখানে আমি একটু বেশি করে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগবে। আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর এমনিতে বিরিয়ানি যে মশলাটা আছে ওটা দিলে তেমন কোনো মশলা দিতে হয় না, তারপরেও আমি এক্সট্রা করে কিছু মশলা দিয়ে দিচ্ছি। আর এখনই আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। মেখে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রেখে দেব, 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো এভাবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিলে মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি হাতের সাহায্যে অনেক ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, 2 ঘন্টা পরে আমি রান্নাটা বসাবো। তো আমি এখন প্রেসার কুকারে সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিটা একটু মোটামুটি করে আমি ভেজে নিব, ভেজে তারপরে মাংসটা দিয়ে দেব। তো আমি মাংসের মধ্যে সরিষার তেলও দিয়েছিলাম, তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো তখন আমি তেল দিয়েছি, আবার এখনও তেল দিয়ে একটু মানে পেঁয়াজ ভেজে তারপরে বসাবো। আর পাশের চুলায় আমি আলু ভেজে নিচ্ছি। বিরিয়ানির মধ্যে একটু আলু দিলে খেতে ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। আসলে আমাদের আজকে এই যে ইফতারের আগ দিয়ে গ্যাসের অনেক সমস্যা দেখা দিয়েছে। গ্যাস ফুল স্পিডে আসছে না, মানে মিডিয়াম আসছে। তো এই কারণে রান্নাটা হতে অনেকটা ঝামেলা হয়ে যাচ্ছে। তো আসলে এই সময়টাতে সবাই যেহেতু ইফতার বানানোর কাজ করে, তো এই কারণে গ্যাসের প্রেশারটা একটু কমে যায়। তো যাই হোক, কি আর করা যাবে। তো আমি ডিম ভেজে নিয়েছি কিছু, আর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর পোলাওয়ের মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এখন আমি পোলাওয়ের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এভাবে করে নাড়াচাড়া করে, আর আমি এর মধ্যে দুধও দিয়েছি, পোলাওয়ের মধ্যে দুধটাও দিয়েছি। আর বিরিয়ানির মধ্যে মটরশুঁটি দিলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে, তো এই কারণে আমি দিয়েছি। আর এদিকে আমার গরুর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। তো আমি প্রেসার কুকারে ঢাকনা খুলে এভাবে রেখে দিয়েছি। তো
তো পোলাওটা হয়ে গেলে আমি মাংসটা পোলাওয়ের মধ্যে দিয়ে দেব। খুব সিম্পলভাবে আমি তেহারি রান্না করে থাকি। আর এখানে আমি সালাদটাও কেটে নিয়েছি। তো এখানে টমেটো, শসা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। আর এই তো আমার মোটামুটি আর কি হয়ে এসেছে আমার তেহারিটা। তো আমি মাংসটাও দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। তো অনেকটা সময় আমি দমে রেখে দেব। এভাবে করে রেখে দিলে দেখা যাবে যে অনেকক্ষণ পর্যন্ত বিরিয়ানিটা গরম থাকবে। মানে একদম লো হিটে রেখে দিব যাতে করে তেহারিটা গরম থাকে অনেকক্ষণ পর্যন্ত, আর এদিক থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে ঝরঝরা হয়ে যায়। তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি বিরিয়ানি মশলাটা আবারও দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে। তো এখন আমি নামানোর আগ দিয়ে বেশ কিছুটা বিরিয়ানি মশলা আবারও দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, বিরিয়ানির একটা ঘ্রাণ আসে সুন্দর, এই কারণে। তো এই তো আমাদের প্রথম রমজানের ইফতার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছিলেন সেটাই, তো তার জন্য আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে। তো আমাদের খুব সিম্পল ইফতার, তো তাতে আমরা অনেক খুশি। মহান আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি। এই ইফতারটাই হয়তো কত মানুষ পায় না। তো আসলে আমি যেদিন ভারী খাবার করি ওই দিন তেমন বাড়তি কিছু করি না, কারণ দেখা যায় যে অন্যান্য কিছু করলে তখন আর এই ভারী খাবার মানে এই খাবারটা আর বেশি খাওয়া যায় না। তো বেশি কিছু আইটেম না করলে দেখা যায় যে এই খাবারটা তৃপ্তি করে খাওয়া যায়। তো ওই দিন আমার ছোটো ভাইকেও বলেছিলাম, আমার ছোটো ভাইও এসেছিল। তো আমরা সবাই মিলে ইফতারটা করেছিলাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে সব কিছুর জন্য। তো এখানে আমি দই দিয়ে লাচ্ছি বানিয়ে নিয়েছিলাম, তারপরে তেহারি, ডিম সিদ্ধ, তারপরে সালাদ, আর জিলাপি ছিল, তারপরে খেজুর, কলা। তো এই তো সিম্পল ইফতার ছিল আমাদের ওই দিনের জন্য, আর দই ছিল। তো সবার জন্য দোয়া থাকবে, মহান আল্লাহ তাআলা যেন সবার রমজানের রোজাগুলো ভালোভাবে কাটান, সুস্থ সুস্থ রাখেন। সুস্থভাবে আমরা সবাই যেন রমজানে সিয়াম সাধনা করতে পারি। পুরো রমজান মাসটা যেন আমরা খুব সুন্দরভাবে পরিবারের সাথে কাটাতে পারি। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। আর আসলে আমার রমজান মাসে তেমন একটা ভিডিও দেওয়ার ইচ্ছা নেই। যদি মাঝে মাঝে পারি, সম্ভব হয় তাহলে হয়তো দিব। তো আসলে ওইভাবে মানে প্রেশার দিয়ে বা জোর করে সময় বের করে করা আর ভালো লাগছে না, কারণ দেখা যায় যে রমজান মাসে ভিডিও করতেও তেমন ইচ্ছা করে না, আবার এডিট করা, ভয়েস দেওয়া কোনো কিছুই ভালো লাগে না। তো এই কারণে দেখি তেমন একটা ইচ্ছা নেই। তারপরে যদি পারি হয়তো বা দু একটা শেয়ার করতেও পারি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।